ভেরি গুড মর্নিং। আমি মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খান আফরান নিশোকে পাত্তা দিল না। অলরেডি মেড ইন আলো বলে একটা মানে হয়েছে, অ্যাওয়ার্ড শো হয়েছে, সেখানে শাকিব খান অলরেডি মানে অ্যাওয়ার্ড পেয়েছেন, সেখানে লাগে উড়াধুরা পারফর্ম করা হয়েছে। দেখো এই যে যা যা হয়েছে সেগুলো অ্যাকচুয়ালিতে খুব ভালো হয়েছে, এবং নিশোর যারা ফ্যান রয়েছে, মানে সো কল যারা নিশো যে ফ্যান, মানে আফরান নিশোর ফ্যান, তারাও কিন্তু ব্যাপারটাকে খুব ভালো নজরে দেখেছে। তাই লেটস সেলিব্রেট দ্যাট ভাই। আজকে বাংলা সিনেমার খুব ভালো একটা সময় চলছে, সে এপার বাংলাই হোক আর ওপার বাংলাই হোক। তো আমার মনে হয় যে লেটস সেলিব্রেট দ্যাট। এবার শাকিব খান কি সত্যিই পাত্তা দিলেন না? আমরা যদি কিছু ভিডিওস দেখি আফরান নিশো কী করছেন, মানে আফরান নিশো যা করছেন তাতে রীতিমতো বোঝা যাচ্ছে যে সে যা নয় তাই করতে পারেন, একদম যা নয় তাই করছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে শাকিব খান তো একটা সুপারস্টার, তার তো একটা সেই জায়গাটাতে একটা অর্ডার থাকবে, একটা মেনটেনেন্স ব্যাপার স্যাপার থাকবে। তো সেটাই আমাকে পাঠিয়েছে, আমি তোমাদেরকে দেখাই জাস্ট। নাকিব খান ও আফরান নিশোর ফ্যান আর কি অ্যাকচুয়ালিতে, ও আমাকে একটা লিঙ্ক পাঠালো, জাস্ট তোমরা দেখো আফরান নিশো কী করছে। মানে এখানে লাগে উড়াধুরা পারফর্ম করা শুরু হয়েছে, এবং তারপরে আফরান নিশো যখন স্টেজে ওঠে তখন একদম যার হয় তাই করছে। আর শাকিব খান একটা প্রপার, মানে একটা মেনটেন করে, একটা সুপারস্টারডাম মেনটেন করে, একটা ইভেন্ট করে। দেখো একজন অভিনেতা, একজন সুপারস্টার, দুজনের ভিতরে আকাশ আর পাতাল তফাৎ, এটা মানতে হবে। হ্যাঁ, আফরান নিশো একবার অপমান করেছিল শাকিব খানকে, তার জন্য সে ক্ষমা চেয়ে নিয়েছে। আমার বিশ্বাস যে শাকিব খান ওরকম মানসিকতার মানুষ না। ক্ষমা হচ্ছে মানে সবথেকে পরম সত্য আর কি। দেখো আফরান নিশো উঠেছেন, আফরান নিশো কী করছেন, মানে স্টেজে দাঁড়িয়ে, মানে উঠে একদিকে শাকিব খান দেখো চুপ করে, মানে একটা সাইডে হালকা করে যাচ্ছে, তাই শাকিব খান কিন্তু আফরান নিশো করছে। দেখো মানে ব্যাপারটা বুঝতে হবে আমাদেরকে যে দুজন দুরকম স্টার। আফরান নিশো নট আ স্টার, নট আ মেগা স্টার বা হোয়াট এভার ইট ইজ। শাকিব খান দেশের সবথেকে বড় মেগা স্টার, দেশীয় মেগা স্টার শাকিব খান, ঠিক আছে? এটা আমার কোথাও গিয়ে মনে হয়। তাই আমার মনে হয় যে শাকিব খান পাত্তা দিলেন না বা তাকালেন না, এটা আমার কেন জানি না মনে হয়নি। আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে শাকিব খান ওরকম মানুষই নয়। হয়তো শাকিব খানের খারাপ লেগেছে সেই সময়, শাকিব খানকে নিয়ে এরকম মন্তব্য করা হয়েছে, হতে পারে, খারাপ লাগতেই পারে একটা মানুষের। কিন্তু কেন জানি না আমার মনে হয় যে শাকিব খানের ভিতরে সেই প্রত্যেকটা গুণ রয়েছে যে সে যে কোনো মানুষকে, সে যত বড়ই পাপী হোক না কেন, তাকে ক্ষমা করে দিতে পারে। এটা আমার কোথাও গিয়ে মনে হয়। তা আমি জাস্ট তোমাদেরকে দেখালাম এই ফুটেজটা। না, আফরান নিশো জাস্ট মাটিতে বসছে, এ করছে, এবং লাগে উড়াধুরাতে আফরান নিশো পারফরমেন্স করছে শাকিব খানের সামনে দাঁড়িয়ে। এটা একটা কত বড় পাওনা না? আমার মনে হয় যে আজকে যদি আমরা মানে ওয়ার করি, আমরা যদি আজকে বলি যে আফরান নিশো ভার্সেস শাকিব খান হোক, তাহলে কালকে আজকে তাণ্ডবে যদি নাও দেখাতে পারে রাফি, কালকে তো দেখিয়ে দিতে পারে, আর বাংলাদেশ কিন্তু কেঁপে যাবে তাহলে। এবং চাই কি আমাদের চাহিদাটা কি? বাংলা সিনেমার উন্নতি হোক, বাংলা ছবি আরও বক্স অফিস কালেকশন করুক, 100 কোটি, 150 কোটি, 200 কোটি হোক, তাই তো? তো সেটার জন্য আমার মনে হয় যে কোথাও গিয়ে এই ওয়ারটার দরকার নেই। ওয়ার ভালো না, ওয়ার কখনো ভালো না, যুদ্ধ কখনো ভালো নয়, এবং ফ্যান ওয়ারও ভালো না, আমার এটা কোথাও গিয়ে পার্সোনালি মনে হয়। এবং শাকিব খান খুব সুন্দর কিছু স্টেটমেন্টস দিয়েছেন। তার ভিতরে এসকে ফিল্মস থেকে একটা এসেছিলো, আমি জাস্ট মানে ফেসবুকেই দেখলাম, হঠাৎ করে স্ক্রোল করতে করতে এসছে আমার কাছে, আমার ভীষণ ভালো লাগলো। জাস্ট আমি তোমাদেরকে দেখাই। শাকিব খান অ্যাওয়ার্ডটা পেয়েছেন, অ্যাওয়ার্ডটা পেয়ে বলছেন এই অ্যাওয়ার্ডটা সাকিবিয়ানদের জন্য, বা এই অ্যাওয়ার্ডটা সাকিবিয়ানদের। অ্যাকচুয়ালি কালকে শাকিব খানের যে মানে ড্রেস কোডটা ছিল, পুরো মানে গালা ইভেন্টে যেটা ছিল, গ্র্যান্ড গালা ইভেন্টে শাহরুখ খানের যেরকম ড্রেস ছিল, ঠিক সিমিলারলি শাকিব খানের ড্রেস ছিল কালকে। ইয়েস বন্ধুরা, আমার তো তাই মনে হয়েছে, মানে আমার দেখে একদম মনে হচ্ছে যে ও শাহরুখ খানের পরে এসকেও এখানে এসকে লিখে, ঠিক আছে, এরকম একটা জিনিসপত্র করেছে, ভাল লাগছে শাকিব খানকে। আর শাকিব খানের হাসিটা কত সরল বলো তো। শাকিব খানকে আমার কেন জানি না মনে হয় মানুষ হিসেবে এত ইনোসেন্ট, এত ভালো একটা মানুষ, এটা কে যেন আমার মনে হয়। এই দেখো, শোনো এটা। আহা, চিৎকার দেখো।
যাই হোক, আমার একটা জিনিস মনে হয় শাকিব খান সত্যি মানে ইন্ডাস্ট্রিতেও কি সাকিবিয়ান বানিয়ে ফেলেছে। মানে ইন্ডাস্ট্রির অনেক মানুষ তো সাকিবিয়ান, তারাও তো মানে ইউটিউব চ্যানেল খুলে সাকিব বন্দনা করে। তো এটা আমরা বুঝতে পারি যে হ্যাঁ ভাই তারাও সাকিবিয়ান। মানে কোথাও গিয়ে দেখো কি লাগছে মেগাস্টার শাকিব খানকে। আর একটা শাকিব খানের তো একটা অ্যাটিটিউড থাকবে রে বাবা, তা নাহলে কিসের মেগাস্টার উনি। তো এবার যদি আফরান নিশো দিকে তাকিয়ে থাকেন শাকিব খান, বা আফরান নিশোর দিকে মানে পুরো নির্ভরশীল হয়ে আহা আফরান নিশো এই ব্যাপারটা করেন, তাহলে উনি কিসের মেগাস্টার? আমার তো তাই মনে হয়। তো আমি এটাই বলবো যে সব কিছু ভুলে গিয়ে আমাদের এবার হ্যাঁ একটা হয়েছিল, একটা শাকিব খানের এগেনস্টে গিয়ে আফরান নিশো এরকম পার্সোনাল লাইফ নিয়ে করে বলেছিল, সেগুলো সব আমিও সেটাকে একদম এগ্রি করি না, সেটা খুব খারাপ কাজ করেছিলেন আফরান নিশো। এবং তার জন্য আফরান নিশো ক্ষমা পর্যন্ত চেয়েছেন, এই তো দাগির প্রমোশনেই আফরান নিশো ক্ষমা চেয়েছেন, আলাদা করে ভিডিও করে ক্ষমা চেয়েছেন। তো ভাই ছাড়ো না ভাই, এবার মানে জাস্ট বাদ দাও। এবার শাকিব খান আমার মনে হয় কী হয় বলো তো, কালকে তুমি দেখবে, আজকে হয়তো ভাবছো যে তাণ্ডবে তো নেই, তাণ্ডবে নেই তো আর শাকিব খান কোনোদিন আফরান নিশোর সাথে কাজ করবে না। কে বলতে পারে যে রায়হান রাফি আজ থেকে 2 বছর বাদে দুম করে নিয়ে চলে এলো, তখন তোমাদের নিজেদের ভিতরে ওই কন্ট্রাডিক্টরিটা হবেই হবে যে ফ্যান ওয়ারটা করে গেছি, এখন কী করে আফরান নিশোকে মেনে নেবো। আস্তে আস্তে ভালো হচ্ছে ইন্ডাস্ট্রি, বড় হচ্ছে ইন্ডাস্ট্রি, মানে সে এপার বাংলা হোক বা ওপার বাংলা, আমাদের এখানেও ধূমকেতু আসছে, আমাদের এখানেও ইন্ডাস্ট্রি বড় হচ্ছে, অনেক বড় বড় ছবি আসছে, রঘু ডাকাত আসছে, বড় ছবি আসছে, তোমাদের ওখানেও তাণ্ডব আসছে। এবং শুধু তাণ্ডব আসছে তাই নয়, আমার মনে হচ্ছে এই যে শাকিব খান, এই যে আফরান নিশো, যাদেরকে নিয়ে এত ভার্সেস, মানে এত অশান্তি, যে জিনিসটাকে নিয়ে, সেটা এক স্টেজে এসে নাচানাচি হচ্ছে, ভাবা যায়। তাসনিয়া ফারিন, আহা কি মিষ্টি লাগছে সেগুলো দেখতে। আমি তো প্রচণ্ড এনজয় করেছি। আমি এই পুরো বিষয়টা মানে এই ইভেন্টটাকে নিয়ে আমি একটাই ভিডিও বানালাম, আমার না ভীষণ এনজয় করেছি আমি। আমার কখনো মনে হয়নি যে মানে এরা দুজনে এখনও ভার্সেস করা যায়। আমার কেন জানি মনে হয় শাকিব খান কি ভালো মানুষ, উনি তো অ্যালাউই করতেন না যদি শাকিব খান আফরান নিশোকে পছন্দ না করতেন। আমার মনে হয় যে শাকিব খান না অতটা ক্ষমা করার যোগ্যতা রাখেন বলেই উনি অত বড় মেগাস্টার। কারণ আজকে শাকিব খান সবাই হতে পারে না, মেগাস্টার সবাই হতে পারে না। তো ওটা আমার কোথাও গিয়ে মানে ফিল করি আমি, কেন জানি না। বাকিটা তো তোমাদের হাতে, তোমরা যা ভালো বুঝবে। পাত্তা দিল না বা নিচোকে উড়িয়ে দিল, ঠিক আছে, এ ধরনের বক্তব্য যদি রাখতে চাও তোমরা রাখতেই পারো। আমার পার্সোনালি মনে হয় যে শাকিব নিশোকে আমি একসাথে দেখতে চাই। পাতিব বাংলা কথা ভাই, এটা হচ্ছে পাতিব বাংলা কথা। হলগুলো কেঁপে যাবে, উড়ে যাবে, পাগলে যাবে, ছিটকে যাবে, ঠিক আছে। এবং আমি বারবার বলছি শাকিব খান প্রচণ্ড ভালো মানুষ, সেটা শাকিব খান হয়তো কোনো দিন না কোনো দিন করবেন ইতিমধ্যেই। এমন কিছু নেই আফরান নিশো আর শাকিব খানের ভিতরে যেটাই। এবং নিশোকে তুমি দেখো, নিশো কতটা রেসপেক্ট দিয়েছে শাকিব খানকে, সেটাও তো একটা ম্যাটার। এবং নিশোকে বুঝতে হবে, আফরান নিশোকে বুঝতে হবে যে হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। তো একমাত্র শাকিব খান যে নামটাকে নিয়ে রীতিমতো মানে ওই যে বলে না যে গলি গলি মে শোর হ্যাঁ, শাকিব খানই মেগাস্টার হ্যাঁ, ঠিক আছে, এই জিনিসটা প্রত্যেকটা গলিতে গলিতে আলোচনা হয়। তো এটা যখন নিশো বুঝতে পারছে, তখন আজকে তুমি বলো না নিশো পুরো শাকিব খানকে এরকমভাবে বসে পুরো এরকমভাবে করছে যে ইয়েস ইউ আর দ্য মেগাস্টার, সেই রেসপেক্টটাও তো নিশো দিচ্ছে। হ্যাঁ, একটা মানুষের ভুল হতেই পারে, একবার মানুষটা ভুল করেছে তাকে কচুকাটা করবো রোজ এখনও সারা জীবন, এটা তো হতে পারে না। মানুষরা তো বারবার ভুল করেনি, এমন তো নয় যে মানুষরা আজও শাকিব খানকে অপছন্দ করেন বা মানুষরা আজও শাকিব খানকে অপমান করেন না তো, আমি তো দেখিনি। আমার এটা মনে হয় কোথাও গিয়ে হ্যাঁ শাকিব খানের সাথে একটা ভার্সেস এলো, একটা ছবির ভার্সেস এলো। আমরা সবাই জানি যে আফরান নিশো কোনো দিনই সেই লেভেলে বিজনেস করতে পারবে না যেটা শাকিব খান পারবে। এটা তো খুব স্বাভাবিক, বাংলাদেশে তো শাকিব খানই শেষ কথা, তাই জন্যই তো উনি বাংলাদেশের একমাত্র মেগাস্টার, তাই না? তো আমার মনে হয় যে আফরান নিশোকেও বোঝা উচিত যে হ্যাঁ উনি একমাত্র মেগাস্টার, এবং আই থিঙ্ক বুঝেওছেন, যে কারণেই এই সমস্ত দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এবং একটা স্টেজে আফরান নিশো শাকিব খান যখন এসছে, তখন আমার কোথাও গিয়ে মনে হয় যে এবার একটা সিনেমাতেও আফরান নিশো আর শাকিব খান আসবে, কেউ যদি না পারে রায়হান রাফি পারবে, এটা আমার কোথাও গিয়ে ভরসা। মানে এবং আমি চাই এটা দেখতে, একটা মানে সিনেমা ভালোবাসার মানুষ হিসেবে, সিনে প্রেমী হিসেবে দেখতে চাই, ঠিক আছে। এবং আমি চাই যে এই সমস্ত ভার্সেস বন্ধ হয়ে যাক, এই সমস্ত ক্যাচাল বন্ধ হয়ে যাক, ঠিক আছে, কোনো ফ্যান ওয়ার বন্ধ হয়ে যাক। কারণ আফরান নিশোর ফ্যান্সরাও সবাই বলছে পুরনো সব কথা ভুলে গিয়ে এই সেই হ্যানা তেনা, মানে আফরান নিশোর ফ্যান্সদের তো এইগুলো বলার কিছু নেই অ্যাকচুয়ালিতে। কারণ আমার মনে হয় যে
আফরান নিশো ভুল কথাটা বলে ফেলেছিলেন, তারপরে তিনিই নিজে ক্ষমা চেয়ে নিয়েছেন, তিনিই নিজের বলে দিয়েছেন যে হ্যাঁ এটা আমি ভুল বলেছিলাম। তো আজকে সেটাই। এবং আমার মনে হয় সমস্ত কোয়ালিটিটা রয়েছে শাকিব খানের। হ্যাঁ, শাকিব খানের হয়তো কালকে দেখেও আফরান নিশোকে মনে হয়েছে যে এই লোকটা আমাকে এরকমভাবে বলেছে, আমি জানি না মনে হয়েছে কিনা। আমি হলে আমার ওই জায়গায় থাকলে, আমি তো শাকিব খানকে পার্সোনালি চিনি না, তার কি মনে হয়েছে আমি জানি না, কিন্তু আমি ওই জায়গায় থাকলে আমার মনে হতো যে এই লোকটা আমাকে আগেও এরকমভাবে বলেছে, কিন্তু যাক এই লোকটা তো আজকে আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে নিয়ে সেলিব্রেট করছে, তাহলে আমি আজকে এই মানুষটাকে কেন লাথি মারবো? আমার এটা কোথাও গিয়ে মনে হয়েছে শাকিব খানেরও এই সেম জিনিসটা মনে হয়েছে। শাকিব খান আর ফালতু এইটা ভাবেনি কখনো। যদি এটা ভাবতো তাহলে শাকিব খান আজকে শাকিব খান হতো না, যদি এটা ভাবতো তাহলে শাকিব খান আজকে মেগাস্টার হতো না। এটা কেন জানি না আমার মনে হয়, এটা পুরোপুরি আমার মতামত, আমি কাউকে ছোটো করছি না, কারোর সাথে কোনো মতের অমিল হলে সেটাকেও আমি মানে পুরোপুরি সম্মান করছি। প্রত্যেকের তো নিজস্ব মতামত আছে, প্রত্যেকের মতামতকে আমি সম্মান করছি। সেখানে আমি প্রত্যেককে বলছি যে হ্যাঁ ঠিক আছে, বেস্ট অফ লাক, প্রত্যেকে যেটা ভাবছেন সেটা ভাবুন। কিন্তু আমি আমার দিক দিয়ে আমার মনে হলো যে এইটা হোক, সব বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি উন্নতি করুক, আমরাও দেব আর জিতকে একসাথে চাই, সেরকম তোমরাও শাকিব খান নিশুকে একসাথে চাও, হয় ভাই হোক না ভাই, আমার কোথাও কেউ মনে হয় এটা হোক, খুব ভালো হবে। এটা তোমাদের কার কী মতামত জানিও। আমি খুব ইনোসেন্টভাবে আমার মানে সরলভাবে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম। এবার তোমরা যদি মনে করো যে গালাগালি করবে, গালাগালি করতে পারো, ভালো বললে ভালো বলতে পারো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।